সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতি ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি বাইপাইল পেঁয়াজ, রসুন, আদা, আলুর পাইকারি বাজারে। সুপ্রিয় দর্শক, আজকে পেঁয়াজ, আলু, আদার পাইকারি বাজারের দামগুলো কেমন যাচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটি একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন যাই দেখে আজকে পেঁয়াজের বাজার এবং রসুনের বাজার কেমন যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি জব্বার ভাইয়ের কাছে আজকে জানবো দেখি আজকে পেঁয়াজের বাজারগুলো কেমন যাচ্ছে, রসুনের বাজার কেমন যাচ্ছে। টুকটাক করে একটু দাম বেশি, রসুন পেঁয়াজের সবগুলো দাম আস্তে আস্তে বাড়ছে। তারপরে আসলে জব্বার ভাইয়ের কাছে বিস্তারিত জানবো আজকে বাজার সম্পর্কে। আসসালামু আলাইকুম জব্বার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আছি মোটামুটি ভালো আছি। আচ্ছা, বেশ মোটামুটি। এখন যে রসুনগুলো আছে এই রসুনগুলো কোন এলাকা আপনার কাছে? এগুলো নাটোরের রসুন, এগুলো তো ছোট, এগুলোর দাম কম, 160 টাকা কেজি। আর বড় রসুনগুলো কেমন বাজার? বড়গুলা 200 টাকা বিক্রি হয়। রসুনের দাম কি একটু বাড়ছে? হ্যাঁ, রসুনের দাম একটু বাড়তি। আচ্ছা, এখানে বেশ প্রচুর পরিমাণে আপনাদের পেঁয়াজ স্টকে আছে। পেঁয়াজগুলোর ব্যাপারে আমি একটু জানি জব্বার ভাইয়ের কাছে। এখানে কোন কোন এলাকার পেঁয়াজগুলো আছে আজকে? এগুলো আছে আমরা ফরিদপুরের পেঁয়াজ আছে, এগুলো পাবনার পেঁয়াজ আছে। ফরিদপুর এবং পাবনার পেঁয়াজগুলো আজকে কত দাম যাচ্ছে? ফরিদপুরগুলো 74-72 টাকা বিক্রি হয়, আর পাবনারগুলো বিক্রি হচ্ছে 75 টাকা 76 টাকা কেজি। জব্বার ভাই, এই যে হঠাৎ পেঁয়াজের দাম বাড়লো, এই যে 74-75 বা একটু ব্যাপক হারে একটু বেড়েছে, তো আসলে এটার কারণ কি একটু বলবেন কি? বাজারে একটু আমদানি কম, হয়তো যেই পরিমাণ বাজারে মাল ওঠার কথা ওই পরিমাণে এখন মাল উঠতেছে না বাজারে। এখন বাজার বেশি, ওই হিসাবে বাজার বেশি আর কি। মোকাবিলারা যে মাল কিনতে যাবে না, মাল কিনতে পারে না, চাহিদা মতো মাল কিনতে পারে না, কারণ বাজারে অত মাল ওঠে না, আমদানি হয় না, তাই বাজার বেশি। কোরবানি উপলক্ষে বা এরকম কোনো উদ্দেশ্যে বাড়ছে? কোরবানি উপলক্ষে হইতে পারে, কিন্তু এই জন্য হয়তো গৃহস্থ তো পেঁয়াজ ছাড়তেছে না, বা বাজারে আমদানি কম হয়, এই জন্য বাজার বেশি। আবার বাহিরের পিস তো আর আমদানি নাই, পাবলিকে ভাবতেছে, মনে করেন যে বাহিরের পিস তো নাই, তাহলে আস্তে আস্তে বিক্রি করি, বাজারে কম আমদানি করে, আমদানি কম হয়, এই জন্য বাজারটা একটু বাড়তি। কোরবানি উপলক্ষে আপনাদেরকে বেচাকেনা একটু বেড়েছে? কোরবানি বাজার বাড়ে নাই, হয়তো সামনে বাড়বো এই মধ্যে একটা চিন্তা ভাবনা আছে। সামনের সপ্তাহে থেকে বাড়া আশা আছে? বাড়ার আশা চিন্তা পেঁয়াজের দাম কি আরো বাড়বে এরকম আশা রাখছে? বলা যায় না, তারপরেও সামনে কোরবানি তো হয়তো পারে আর কি, একটু বাড়তে পারে আর কি, সামনে 1 টাকা বাড়তে পারে। 1 টাকা বাড়তে পারে, ওই হিসাবে তো তেমন একটা বাড়ার একটা দেখি না আর কি। পেঁয়াজের তো ঘাটতি নাই কোনো? না, পেঁয়াজের ঘাটতি নেই, পেঁয়াজ আছে, প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে, যথেষ্ট পরিমাণ আমদানি আছে। যথেষ্ট পরিমাণে আছে, পেঁয়াজ আছে, দেশে পেঁয়াজ আছে, কিন্তু বিক্রি এখন কম বিক্রি করতেছে, গৃহস্থ তো একটা বিক্রি করতেছে না, গৃহস্থ মাল আছে। আপনি কি এখানে কিছু কাঁঠালও দেখছি, কাঁঠালও বিক্রি করেন নাকি টুকটাক? কাঁঠাল আমি বিক্রি করি না, এক ব্যাপারী আনছে কটা মাল, এইগুলো মানিকগঞ্জের এক ব্যাপারী অন্য কাঁচা মাল আনছে, এর সাথে কটা কাঁঠাল আনছে, আমি কাঁঠাল করে বিক্রি করতেছি। কত পিস বিক্রি হয়েছে, কত টাকা? 80 টাকা 90 টাকা বিক্রি হতেছে পিস কাঁচা? হ্যাঁ, কাঁচা। আমরা এখানে চিচিঙ্গা দেখছি, চিচিঙ্গা 12 টাকা 14 টাকা কেজি বিক্রি হয়, 12 থেকে 14 টাকা। 12-14 টাকা। সুপ্রিয় দর্শক, আমি জব্বার ভাইয়ের কাছে আজকে জানলাম পেঁয়াজের বাজার সম্পর্কে। এখানে আপনারা কিছু কাঁচা বিভিন্ন রকম, যেমন কাঁঠাল, বিভিন্ন সবজি, কাঁচা সবজিগুলো পাবেন পাইকারি দামে। যে মিষ্টি কুমড়া আছে দেখেন, বেশ প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো কেমন রেট দরে যাচ্ছে? মিষ্টি কুমড়া 12 টাকা 11 টাকা 12 টাকা কেজি বিক্রি হতেছে। 11 টাকা 12 টাকা কেজি হিসাবে নাকি? কেজি হিসাবে 11 থেকে 12 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। এদের দেখেন কি পরিমাণ এখানে মিষ্টি কুমড়াগুলো আছে। আপনারা এখানে মিষ্টি কুমড়াগুলো নিতে পারবেন। এটা হচ্ছে জব্বার ভাইয়ের প্রতিষ্ঠানের নাম কি? জব্বার ভাই, শরীয়তপুর বাণিজ্য জেলা, শরীয়তপুর বাণিজ্য, শরীয়তপুর। আপনার নাম্বারটা বলেন। শরীয়তপুর বাণিজ্য জেলা, আমার নাম আব্দুল জব্বার, আমার মোবাইল নাম্বার 01711 95 40 71। দর্শক, আপনারা যেমন এই যে মিষ্টি কুমড়া আছে, পেঁয়াজ আছে, এগুলো যদি আপনারা যারা নিতে চান কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম জব্বার ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম, আপনার ভালো থাকেন। সুপ্রিয় দর্শক, আমি আর কয়েক ঘরে যাবো, দেখি পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে আজকে, একটু জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, দেখেন প্রচুর পরিমাণে এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, মোটামুটি বেশ ভালো আমদানি আছে। আমি একটু আমার এই ভাইয়ের কাছে জানবো প্রতিষ্ঠানের নাম কি, ওনার নাম কি একটু জেনে একটু বলেন আপনার।
ওই করে গেলে সবটা আপনার ভালো হয়। বলেন হালকা পাতলা, আমি দিনে চলে যাই। একটু বরাবর প্রিয় দর্শক, এখানে মহাজন নেই, তারপরে আমি দেখি অন্য ঘরে দামগুলো জানার চেষ্টা করি কেমন বাজার যাচ্ছে। প্রিয় দর্শক, আমি শাহপরান বাণিজ্যালয় ওনার আমি দেখি আজকে বাজারগুলো কেমন যাচ্ছে পেঁয়াজের। দেখি আমি ভাইয়ের সঙ্গে আলাপ করবো, মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ আলী। দেখি ভাইয়ের সঙ্গে আজকে পেঁয়াজের বাজারগুলো কেমন যাচ্ছে, রসুনের বাজার কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আপনার নাম এবং প্রতিষ্ঠানের নামটা একটু বলুন। এটা শাহবারন বাণিজ্যালয়। জি জি। আপনার নাম মানে মুজাফর হোসেন। মুজাফর ভাই। আচ্ছা মুজাফর ভাই, আপনার এখানে কি কি জিনিস বিক্রি করতেছেন? শুধু পেঁয়াজ, শুধু পেঁয়াজ বেশি। পেঁয়াজ এগুলো আপনার এখানে কোন কোন এলাকার পেঁয়াজ আছে? পাবনা আছে, আপনার ফরিদপুর আছে, রাজবাড়ী আছে। সবচেয়ে ভালো পেঁয়াজ কোন এলাকা? পাবনা দিশিটে, ভালো দিশিটে। এখন তো এটা মুড়ি কাটা না, এটা রাখি? হালি পেঁয়াজ রাখি হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ রাখি না? আজকে কেমন বাজার যাচ্ছে পেঁয়াজের? আজকে বেচলাম ধরেন পাবনাটা বেচলাম 75-76, আর ফরিদপুর বেচলাম 73-74, এরকম আর কি বাজার। মানে 75-76 টাকা রেটে যাচ্ছে কেজি। হ্যাঁ কেজি 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 কেজি। তো হঠাৎ একটু পেঁয়াজের দামটা বাড়তির দিকে, কারণ কি এটা? কারণ আমদানি কম, হাটে ডিজেলের চাপ, চাহিদা বেশি। এখানে তো বাজার অন্য মুকামের বাজারে যে এখানে বাজার কম, ওই কম। আপনার এই যে হাট বিভিন্ন হাটে তার চেয়ে এখানে দাম কম। আজকেও 2900-3000 টাকা বাজার হাটে। আর আমরা এখানে বেছিলাম 73-74, ভালোটা বেশি 75। 75 আসে ধরেন 3000 টাকা মন, আর 74 আসে হলো 2960 টাকা মন। আপনারা তো পুরোপুরি কমিশনে পান না? কমিশন আমাদের 8 কেজি 1 কেজি কমিশন। এখানে তো বিভিন্ন ব্যবসায়ীরা আপনাদের কাছে পেঁয়াজ দিয়ে যায়, আপনারা কমিশন হিসেবে বিক্রি করেন। জি জি জি। পেঁয়াজের দাম কি আরো বাড়বে এর আশা রাখেন? বলতে পারতেছি না এখন কি হবে, এটা বলতে পারতেছি না। মানে আপনারা যে আমদানিটা কেমন আছে দেখলেন যে? আমদানি মিডিয়াম, আমদানি খুব বেশি না। হ্যাঁ আমদানি মোটামুটি। কি আটকাচ্ছে নাকি চাষিরা বেচাকেনা একটু কম করছে? দাম একটু বাড়তি, একটু কম ছাড়তেছে মনে হয়। মানে এই সময়টা একটু সমস্যা হয়, যেমন একটু রাখি হয় তখন কিন্তু চাষিরা একটু আটকায়। হ্যাঁ, আবার তারপরে বেচবো, পরে আস্তে আস্তে বেশি বেচবো। এই চাহিদা এমন খারাপ না, চাহিদা তেমন না, মোটামুটি খারাপও না, ভালোই চাহিদা। আপনাদের এই যে কুরবানি ঈদ সামনে উপলক্ষে বেচাকেনা কেমন একটু বেড়েছে নাকি? হ্যাঁ আগের থেকে একটু বাড়ছে, একটু বাড়ছে, একটু বাড়ছে করছে। আজকে কি পরিমাণ বেচাকেনা করলেন? না আমাদের ছোট ঘর তো, বেশি মোটামুটি 20-30 বস্তা বেশি। অন্যান্য দিনের তুলনায় একটু বেচাকেনা ভালো, একটু বেশি, আগের অন্য তুলনায় একটু বেশি আর কি। সুপ্রিয় দর্শক, শাহপরান বাণিজ্যালয় মুজাফর হোসেন ভাইয়ের সঙ্গে আলাপ করলাম আজকে বাজার কেমন যাচ্ছে। আমি আরো 2-1 ঘরে যাবো, জানবো যে আজকের বাজারটা কেমন যাচ্ছে। আমার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, জাহানারা বাণিজ্যালয়ের বাদশা ভাইয়ের সঙ্গে আলাপ করবো আজকে। মোটামুটি পেঁয়াজের বাজার গরম, তারপর আমি জানবো যে কেমন গরম বেচাকেনা, কেমন গরম একটু বাদশা ভাইয়ের কাছে জানবো। বাদশা ভাই এমনি একটু বিনোদন মানুষ, খুব ভালো মানুষ। এই যে দেখেন প্রচুর পরিমাণে, মোটামুটি তা কমই আছে আজকে পেঁয়াজ, অনেক বেচাকেনা করে ফেলেছে, স্টকে কম। দেখি এই গরম বাজারের অবস্থাটা কেমন আমি জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম বাদশা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ রাখছে ভালো। গরম কেমন আর বাজারে গরম কেমন জানান? বাজারে গরম তো আছে, তার শরীরে গরম বেশি। বাজার আপনার একটু টান টান। এটা আবার নাটোর। হ্যাঁ জি জি। এটা হচ্ছে 188-90। হ্যাঁ রসুন একটু কমছে আগের চেয়ে। আপনি পাবনা আছে, রাজবাড়ী আছে, ফরিদপুর আছে, আছে বিভিন্ন এলাকায়। আচ্ছা, এই যে পেঁয়াজের বাজার যে গরম, এখন কোন এলাকার কোন দাম যাচ্ছে একটু বিস্তারিত খুলে বলবেন? আপনি পাবনা এটা বেশি 74-75 টাকা কেজি, আর এটা হচ্ছে 74-75 রাজবাড়ী। আর আপনার ফরিদপুর যেগুলো বেচতেছিল আপনার 72-73, এটা নিয়ম কোয়ালিটি। হ্যাঁ 72-73। এই যে একটু পেঁয়াজের দামটা বাড়লো, আসলে কারণ কি? এটা কি আমদানি কম নাকি? আমদানি আছে ঠিকই, কিন্তু মাল চাহিদা বেশি। চাহিদা বেশি, বাংলাদেশের মালই বাংলাদেশে আর কি। ওখানে তো দাম বেশি, আপনাদের তুলনায় ওখানে মনে হয় দাম বেশি। চিটাগাংয়ের দাম বেশি।
এটা চাহিদা বেশি আর কি। মানে আপনার যে সামনে কোরবানি এই হিসেবে কি বেচা একটু বেড়েছে? বেচা কিনি 2 দিন ধরে একটু কম, আবার সামনে একটু বাড়বো বেচা কিনি। সামনে কি আরো পেঁয়াজের দাম বাড়বে এর মাস রাখছেন? বাড়তে পারে। হুম। 2-4 টাকা বাড়তে পারে। বাড়বো। 80 টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা। ঈদের আগে 80 টাকা হয়ে যাবো। কারণ তাছাড়া আমদানিও কম, চাষিরা বেচাকেনা একটু কম করছে। তারপরেও আমি চাই আমার দেশের চাষিরা টাকা পাক। আমার দেশের চাষিরা টাকা পাইলে আমাকে শান্তি, এই দেশেরও ভালো। বাদশা ভাই মোটামুটি আজকে চুপচাপ থাকছে। সুপ্রিয় দর্শক, আমি বিভিন্ন পেঁয়াজের বাজার, রসুনের বাজার সম্পর্কে আপনাদের জানালাম। আমার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি মোল্লা ট্রেডার্সে। এখানে দেখেন আজকে প্রচুর পরিমাণে রসুন, আদা এগুলো আছে। আজকে জানবো যে বাজারগুলো কেমন যাচ্ছে। আধা কত? ইন্ডিয়ান রসুন আছে, চায়না রসুন, আদা প্রচুর পরিমাণ। একটু আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? হ্যাঁ বলেন। আজকে রসুন আদার বাজারটা হইতেছিল আপনার সর্বনিম্ন হইতেছিল 220 টাকা কেজি। এটা হইতেছে আপনার হলো চায়না। আর দেশি রসুন 190 থেকে 200 টাকা। আর কারেন্ট মরিচ 330 থেকে 375 টাকা। এই হলো আজকের বাজার বাইপাইল আড়তের। চায়না রসুন 190 থেকে 95 টাকা। হ্যাঁ, এটা আজকের বাজার। হ্যাঁ, হালকা একটু বেড়েছে ঈদের উপলক্ষে, আমার আমদানিটা একটু কম দেখা যায়। হ্যাঁ, যাই হোক এই সব মিলেমিশে আর কি এই বাজার আজকের দিনের চলতেছে আর কি। বাড়া এটা হলো বেচা কেনার সাথে, যদি বেচা কেনা বৃদ্ধি হয় তাহলে হয়তো 2-1 বাড়তে পারে। আর বেচা কেনা না হলে তো আর এই মাল কাঁচা মাল ধরে রাখা যায় না, তখন বরং আরো 5 টাকা কম হইতে পারে, এই আর কি। ওই আগেও যা বেশি এখনো ওই বেচা কেনা বাড়ে নাই। না না, ঈদ উপলক্ষে বেচা কেনা শুরু হয় নাই। কারণ আমরা আশাবাদী করে মাল কিনছি, দেখা যায় তো লসই বেশি হয়। আদা তো একদিন থাকলে মনে করেন 3 কেজি বস্তায় থাকে না, তারপরেও ধরে আছি যে আল্লাহ দিব এই আশাই। কি ভাই, যাক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজকে বাজার সম্পর্কে আপনাদের জানালাম মোল্লা ট্রেডার্সে আমার হুজুর ভাইয়ের কাছ থেকে। আমি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।